বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকের মনে এই ধরনের জিজ্ঞাসা জাগে যে আসলে কোরবানি কাদের উপর ফরজ। এই বিষয়টি নিয়ে শরীয়হ স্কলারগণ যে কথাটা বলেছেন সেটি আমি আপনাদের জন্য তুলে ধরছি। কোরবানি করাটা ধনীদের উপর ফরজ এবং যারা দরিদ্র, যারা গরিব অথবা যারা পশু কেনার সামর্থ্য রাখেন না, স্বাভাবিকভাবে যদি আমরা ধরি তাহলে তাদের উপরে সেটা হচ্ছে ঐচ্ছিক। কিন্তু জিলহজের 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে কেউ যদি অথবা কোনো দরিদ্র ব্যক্তি যদি হঠাৎ করে কোনো সম্পদের মালিক হয়ে যান এবং সেই সম্পদটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে তিনি কোরবানি করবেন এবং তাকে কোরবানি করতে হবে। কোরবানি করাটা আল্লাহ তাআলার একটি বিশেষ আদেশ, যেটি আল্লাহ তাআলা সূরা কাউসারে চমৎকারভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানহার, কোরবানি করার জন্য। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ মূলক বাক্য। এর মানে কোরবানি করতে হবে। কোরবানি করার জন্য আরও যে শর্তাবলী আছে সেটি হচ্ছে যে মুসলিম হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, পাগল হওয়া যাবে না। এই বিষয়গুলো তো থাকবেই, কিন্তু কোরবানিটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোরবানিটা হচ্ছে একটা কেবলমাত্র আর্থিক এবাদত না, ঠিক তেমনিভাবে কেবলমাত্র আর্থিক এবাদতও না। এটি হচ্ছে অর্থগত যে এবাদত এবং যে আর্থিক এবাদত তার একটি দারুণ সম্মিলন। মুসলিম মানুষে আমরা যা বলি সেটি হচ্ছে যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্যে। সুতরাং আল্লাহর রাহে পশু কোরবানির মাধ্যমে তাকে অর্জন করা নিশ্চয়ই আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য, এবং এটি আমরা করতে পারি অনায়াসেই। এবং আমরা সেটি যদি করতে পারি নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে আরও দ্রুত পৌঁছাতে পারবো তাকে অর্জনের মাধ্যমকে ঘিরে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সামনে আমরা আবার কোনো একটি বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।